ইগোতে লেগেছে। প্রধানমন্ত্রী একই সাথে দলীয় প্রধান থাকতে পারবেন না, এটা ইগোতে আঘাত লাগারই কথা। যে যিনি দলের প্রধান থাকবেন ইনি সরকারের প্রধান হতে পারবেন না, এটা যেহেতু ওনারা ধরেই নিচ্ছেন ওনারা প্রাইম মিনিস্টার হবেন, দেশ চালাবেন, সুতরাং তাদের সামনে এটা সাংঘাতিক হার্টের মধ্যে হিট লাগারই কথা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার চতুর্থ অপশনে ওনারা ডিসেন্ডিং দিয়েছেন। বাছাই প্রক্রিয়া 1, বাছাই প্রক্রিয়া 2, বাছাই প্রক্রিয়া 3 থেকে ডিসেন্ডিং দিয়েছেন, চতুর্থ বলছেন ঠিক আছে। নিম্ন কক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষের 100 জন সদস্য নির্বাচিত হয়েছেন। 31 দফায় বিএনপি বলেছে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায়, এবং আরো আগে বলেছে। এখন এসে অ্যাড হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষটা রিপ্রেজেন্টেটিভ সিস্টেমে হবে আর নিচেরটা এইভাবে থাকবে, এটা আর চায় না। কারণ এটা করলে পরে উচ্চ কক্ষের মধ্যে এক ধরনের ব্যালেন্স তৈরি হয়। নিম্ন কক্ষে 2/3 মেজরিটি যারা পাইলেও উচ্চকক্ষে ভোটের আনুপাতিক হারে হলে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়। অর্থাৎ চেকস অ্যান্ড ব্যালেন্স তারা চান না, তারা চান নিচেরটা উপরে আজ্ঞাবহ হবে, উপরেরটা নিচেরটা যা বলবে উপরেরটা তাই বলবে। তাইলে এরকম উচ্চকক্ষের দরকার কি? তাহলে সেটা বলেন যে উচ্চকক্ষের দরকার নাই, যা আছে আমরা নিম্ন কক্ষ দিই দেশ চালাবো।